সেই গাজওয়াতুল হিন্দ সময় পর্যন্ত আমি যদি অবকাশ পেতাম, তাহলে ওই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানে আমি আমার জীবন উৎসর্গ করে দিতাম। শুধু তাই নয়, আমার জাগতিক যত সম্পদ, আমি সব সম্পদ সেই গাজওয়াতুল হিন্দে আমি ওয়াকফ করে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরামর্শ দান করলেন, আল্লাহর নবীজি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে দেরি করলেন না, সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা পরিখা খনন করার কাজ শুরু করে দাও, খাল খনন করার কাজটা শুরু করে দাও। সাহাবায়ে কিরাম অনেকেই ক্ষুধার্ত ছিলেন, অনেকেই অভুক্ত ছিলেন। এই ক্ষুধার্ত ভাব নিয়ে খাল খনন করার কাজ সাহাবায়ে কিরাম শুরু করে দিলেন। আল্লাহর রাসূল ছিলেন তাদের ভিতরে সেনাপতি, যেহেতু তিনি মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন ধরনের সেনাপতি ছিলেন, সৈন্যদেরকে খাল খনন করতে বলবেন আর তিনি খাল খনন করবেন না, এটা কখনো হতে পারে না। সেই জন্য আর দেরি করলেন না, খাল খনন করার কাজে সরাসরি নবীজি অংশগ্রহণ করতে শুরু করে দিলে। মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই খন্দকের যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে খাল খনন করার কাজটা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কিরামরা অত্যন্ত তখন দুর্যোগের ভিতর অতিক্রম করছিলেন। অনেক সাহাবায়ে কিরাম তখন হতদরিদ্র ছিলেন, কারো বাড়িতে তেমন কোনো খাবার সামগ্রী ছিল না, ক্ষুধার্ত অবস্থায় খাল খনন করতেছিলেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে একটা ঝুপড়ির ভিতরে মাটি তুলে দাও। সাহাবায়ে কেরাম কোদাল দিয়া মাটি ঝুপড়ির ভিতরে তুলে দিচ্ছিলেন, আর আল্লাহর রাসূল দেরি করলেন না, সঙ্গে সঙ্গেই ওই ঝুপড়িটা মাথার উপর তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় মাটিগুলো ফেলতেছিলেন। এমন সময় একজন সাহাবী তাকিয়ে দেখলেন, আল্লাহর রাসূল যখন ঝুপড়িটা হাত দিয়ে ধরেছিলেন, সঙ্গে সঙ্গে তার জামার অস্তিনটা একটু উপর দিকে উঠেছিল। উপর দিকে ওঠার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটি পাথর পেটের সঙ্গে চাপ দিয়ে বাঁধাই করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণ ক্ষুধার্ত ছিলেন নবীজি। নবীজি খাল খনন করার কাজটা শুরু করে দিলেন। খাল খনন করতে করতে আল্লাহর নবীজি দুর্বল হয়ে পড়লেন, বিশ্রাম নেবার জন্য কিনারায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম খাল খনন করার কাজটা শুরু করে দিলেন। ইতিমধ্যেই খাল খনন করতে করতে হঠাৎ একটা পাথরের দেখা মিলে যায়। এই পাথরটা একটু আকারে অত্যন্ত বড় ছিল। সাহাবায়ে কেরাম পাথরটা কাটার জন্য অনেক রকমের চেষ্টা করলেন, বহু রকমের কুঠার দিয়ে আঘাত করতেছিলেন পাথরটা টুকরো টুকরো করার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম যতবার চেষ্টা করেছেন ততবারই ব্যর্থ হয়েছেন। পাথরটা কোনো ক্রমে টুকরো টুকরো করা যায় না, আর পাথর যদি টুকরো টুকরো না করা যায় তাহলে খাল খনন করার কাজটা ব্যাঘাত হয়ে যায়। সাহাবায়ে কেরাম দেরি করলেন না, এই পাথরের রহস্য জানার জন্য আল্লাহর রাসূলের নিকটে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাল খনন করতে করতে অনেক রকমের পাথর আমরা পেয়েছি, প্রত্যেকটা পাথর আমরা খণ্ড বিখণ্ড করেছি, কিন্তু একটা বড় আকারের পাথর আমরা দেখতে পেলাম। এই পাথরকে টুকরো টুকরো করার জন্য যত রকমের চেষ্টা করতেছি, এই পাথরটা আমরা টুকরো টুকরো করতে ব্যর্থ হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু পরামর্শ দেন, এই পাথরটা টুকরো টুকরো করার উপায়টা কি? আল্লাহর রাসূল দেরি করলেন না, এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না,
এক দৌড় দিয়ে পাথর দেখার জন্য পরীক্ষার ভেতরে নেমে পড়লেন এবং নিজেই পাথরটা পরিদর্শন করলেন। পাথর পরিদর্শন করার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, দাও কুঠারটা আমার হাতের ভিতরে দাও। কুঠার রাসূল নিজে হাতের ভিতরে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে যখন এই কুঠার দিয়ে নবুয়তের হাত দিয়ে যখন পাথরটা আঘাত করেছেন, পাথরে আঘাত করতে দেরি হয়ে গেছে, পাথরটা টুকরো টুকরো হতে দেরি হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পাথরে যখন আঘাত করেছেন কুঠার দিয়ে, আল্লাহর রাসূল বলেন সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে দাঁড়ানো অবস্থা, কোন সাহাবায়ে কেরাম চেষ্টা করে এই পাথরটা ভাঙতে পারেন নাই। আল্লাহর রাসূল কেমনে পাথরটা ভাঙবেন দেখার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে দাঁড়ানো আছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসূল যখন কুঠার দিয়ে আঘাত করলেন, আঘাত করবার সঙ্গে সঙ্গে এই কুঠারের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে এই পাথর থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়ে গেল। এই অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল অত্যন্ত একটা মুচকি হাসি দিলেন এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই পাথরটা আমরা কেউ টুকরো টুকরো করতে পারলাম না, কিন্তু আপনি এই কুঠার দিয়া একটা মাত্র আঘাত করলেন, আঘাত করতে দেরি হলো না, পাথর টুকরো হয়ে গেল। শুধু তাই নয়, এই পাথর থেকে একটু অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়লো। অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে আপনার মুখ দ্বারা মুচকি হাসি আমরা পরিলক্ষণ করলাম, আপনার মুখ দ্বারা মুচকি হাসি আমরা দেখতে পেলাম এবং আপনি আকাশের দিকে তাকিয়ে জোরে একটা আওয়াজ করে আল্লাহু আকবার বললেন, আল্লাহর নামের বরত্ব প্রকাশ করলেন। তার কারণটা কি? এই পরীক্ষা খনন করার পূর্বে আপনি অত্যন্ত রকমের পেরেশানি ছিলেন, এই খন্দকের যুদ্ধ নিয়ে বড় টেনশনে ছিলেন, কিন্তু এই পাথর আঘাত করলেন, আঘাত করবার সঙ্গে সঙ্গে যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়ে গেল, অগ্নিস্ফুলিঙ্গর দিকে আপনি তাকালেন, সঙ্গে সঙ্গে আপনি মুচকি হাসি দিলেন। এর কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা আমার মন্তব্য তোমরা ভালো করে শোনো। আমি যখন এই কুঠারে দিয়া পাথরে আঘাত করলাম, আঘাত করবার সঙ্গে সঙ্গে এই পাথর থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়লো, অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে দুইটা বিশাল বড় সাম্রাজ্য আমার সামনে উপস্থাপন করেছে। তার ভিতরে তদানীন্তন কালের সবচেয়ে শক্তিধর সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য, আর অপরটি ছিল পারস্য। রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য তদানীন্তন কালে সবচাইতে বড় শক্তিশালী রাষ্ট্র ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে এই দুইটা সাম্রাজ্য আমাকে দেখানো হয়েছে। তার মানে সাহাবায়ে কেরাম আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, এই দুইটা সাম্রাজ্য এই জিহাদের ময়দানে আমরা বিজয় লাভ করব, এতে আর কোনো রকমের সন্দেহ থাকলো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, এই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যেই দুইটি সাম্রাজ্য আমাকে দেখালেন, আমার আত্মবিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখায় দিলেন। হযরত জিবরাইলের মাধ্যমে দুইটা সাম্রাজ্য এই জিহাদের ময়দানে আমরা বিজয় লাভ করব। শুধু বিজয় লাভ করে ক্ষান্ত নয়, এই রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য অল্প কিছুদিনের মধ্যেই মুসলমানদের হাতে ধরা দেবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই খন্দকের যুদ্ধের সবেমাত্র কিছুদিন পর পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামদের মাধ্যমে রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে আনতে সক্ষম হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে যা দেখলেন, এই কথা যখন প্রকাশ করলেন, মুশরিকরা তো দূরের কথা, দুর্বল প্রকৃতির যে সাহাবী ছিলেন
তাও পরস্পর আলোচনা করতে শুরু করলেন। আল্লাহর রাসূল একটি বললেন কি, রোম সাম্রাজ্য বিশাল সমর শক্তি সম্পন্ন, পারস্য সাম্রাজ্য তদানীন্তনকালের সবচাইতে সামরিক শক্তির দিক দিয়ে অত্যন্ত সম্ভ্রান্ত রাজ্য। এই দুইটি রাজ্যের সমরাস্ত্রের মোকাবেলা করে এই দুইটি সাম্রাজ্য বিজয় অর্জন করা, এটি আমাদের জন্য কল্পনা ছাড়া আর কিছুই নয়, অথবা এটি স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি সাম্রাজ্য মুসলমানদের হাতে ধরা দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, আমি হলাম সকল ক্ষমতার মালিক, আমি সকল সার্বভৌমত্বের মালিক। আমি সকল সার্বভৌমত্বের মালিক হবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আর আমি আল্লাহ পাক যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনতাই করে নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই সম্মানিত করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে অপমানিত করি। সকল কল্যাণকর বিষয়বস্তু একমাত্র আল্লাহর হাতের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? ওই দুইটি সাম্রাজ্য রসুলের সাহাবীদের হাতে ধরা দিলেন। এখন বলবেন, হুজুর এই আয়াতটা আলোচনা করার কারণটা কি? এই আয়াতটা আলোচনা করার কারণ যদি আপনারা ভালো করে বুঝতে চান, তাহলে এবার আমার পঠিত একখানি হাদিসের দিকে আপনারা সকলে মনোযোগ হন। এই হাদিসখানি শুনলে এই আয়াতের উপরে আলোচনা করার আসল রহস্য আপনারা বুঝে যাবেন। হাদিসখানি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত সর্বোচ্চ হাদিস, হাদিসের কিতাবে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত আবু হুরায়রার নাম শোনেন নাই এমন মুসলমান খুবই কম আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই আবু হুরায়রার নাম কি আজকে আমার মুখে শুনলেন না এর পূর্বে শুনেছেন? একজন প্রসিদ্ধ সাহাবী, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের ওস্তাদ ছিলেন তিনি। আল্লাহু আকবার বলেন। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কলা তিনি বলেন, ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বর্ণনা করতে বলেছেন, রে আবু হুরায়রা, ওয়াদানাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে হলো আল্লাহ একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য কি? এই বক্তব্যটা হলো আল্লাহ রসুল বলছেন, গাজওয়াত আল হিন্দ, এই হিন্দুদের সঙ্গে এশিয়া মহাদেশের ভিতরে, ভারত উপমহাদেশের ভিতরে মুসলমানদের সঙ্গে বিশাল বড় একটা যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে একটা ধারণা দিয়েছিলেন। এই কথা অপরিচিত সাহাবী বর্ণনা করলে একটা কথা ছিল, যে এই সাহাবী হাদিসখানা বর্ণনা করেছেন, এই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। কারণ আবু হুরায়রা যতগুলো হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকটা হাদিস সবচাইতে সহিহ প্রকৃতির হাদিস। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু গাজওয়াতুল হিন্দি ফাইন আদ্রিকাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা অতঃপর ইন, যদি আদ্রিকাহা, ওই যুদ্ধের সময় পর্যন্ত আমি যদি অবকাশ পেয়ে যেতাম। আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, ওই গাজওয়াতুল হিন্দ নামক যেই জিহাদ হবে, যেই যুদ্ধ হবে, ওই যুদ্ধ পর্যন্ত যদি আমি সুযোগ যদি পেয়ে যেতাম, আনফিকু ফিহা, ওই যুদ্ধের ময়দানে আমি ব্যয় করতাম, নাফসি, আমার জীবনকে আমি ব্যয় করে দিতাম, ওয়া মালি, আমার জাগতিক সমস্ত অর্থ সম্পদ ওই জিহাদের জন্য আমি ওয়াকফ করে দিতাম। এবার চিন্তা করে দেখেন হাদিসটা কত তাৎপর্যপূর্ণ হাদিস, হাদিসটা কত গুরুত্বপূর্ণ হাদিস। আদ্রিকা ফাইন আদ্রিকা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, সেই গাজওয়াতুল হিন্দ
সময় পর্যন্ত আমি যদি অবকাশ পেতাম, তাহলে ওই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানে আমি আমার জীবন উৎসর্গ করে দিতাম। শুধু তাই নয়, আমার জাগতিক যত সম্পদ, আমি সব সম্পদ সেই গাজওয়াতুল হিন্দে আমি ওয়াকফ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু বাড়িয়ে বলছেন, ফাইন কুতিলতু, ওই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে যদি আমি শহীদ হয়ে যেতাম, আমি যদি মৃত্যুবরণ করতাম, কুতিলতু, আমি যদি মৃত্যুবরণ করতাম, কুনতা কা আফদালিশ শুহাদা, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যতগুলো মানুষ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে, কিন্তু গাজওয়াতুল হিন্দ নামক যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করতাম, ওই মৃত্যুবরণ করার কারণে আমি যে শহীদ হয়ে যেতাম, ওই শহীদ হতো সকল শহীদদের মধ্যে কাফদালিশ শুহাদা, সকল শহীদের ভিতরে আমার শাহাদত হতো সবচাইতে মর্যাদাবান শাহাদা। তার মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানে যারা শাহাদত বরণ করবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা দিলেন, এই শহীদরা হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা শহীদ। আল্লাহু আকবার। বদরের ময়দানে যারা শাহাদত বরণ করেছেন, মুতার ময়দানে যারা শাহাদত বরণ করেছেন, কারবালার প্রান্তরে যারা শাহাদত বরণ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই সমস্ত শহীদদের চাইতে গাজওয়াতুল হিন্দ নামক যে জিহাদের ময়দান, এই জিহাদের ময়দানে যারা শহীদ হবে, তাদের চাইতেও মর্যাদাবান শহীদ হিসাবে আল্লাহ পাক তাদেরকে গ্রহণ করবেন। আল্লাহু আকবার। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু বাড়িয়ে বললেন কি, ওয়াইন রাজাতু, আর যদি আমি ওই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানে যদি শহীদ হতে না পারি, আমি যদি মৃত্যুবরণ না করতে পারি, জিহাদের ময়দান থেকে যদি আমি ফিরে আসি, রাজাতু, আমি যদি ফিরে আসি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফা আনা আবু হুরায়রা, আমি আবু হুরায়রা বলছি, আল মুহাররারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের যতগুলো গুনাহ আছে, সব গুনার কারণে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামও দিতেন, কিন্তু গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানে অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো গুনাহ রাখবেন না, সকল গুনাহ মাফ করে দিয়া জাহান্নামের আগুন থেকে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক মুক্ত করে দিবে। তার মানে হলো এই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানে যারা শহীদ হবে, তারা পৃথিবীর সেরা শহীদ, এবং এই জিহাদের ময়দান থেকে যারা ফিরে আসবে, তারা হবে পৃথিবীর ভিতরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিক থেকে সর্বাগ্রে এই ব্যক্তিরা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই গাজওয়াতুল হিন্দ কি? এটি অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল অন্য একটা হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন, হাদিসটা আমি নোট করতে সময় পাইনি। ওই হাদিসের ভিতরে স্পষ্ট বক্তব্য বলা আছে। কি বক্তব্য ওখানে বলা আছে? ভারতীয় উপমহাদেশে সিন্ধু থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ এলাকায় মুসলমানদের সঙ্গে হিন্দুদের এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে এই মাটি আধা হাত পর্যন্ত শুধু রক্তের বন্যা থাকবে। সেই যুদ্ধের ময়দান আধা হাত পর্যন্ত রক্ত জমাট বেঁধে থাকবে, পুরা যুদ্ধের ময়দান। সেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধ। এবার আসুন, এই সিন্ধু শব্দটা যে আসছে, এই সিন্ধু নামক স্থানটা হচ্ছে পাকিস্তানের সর্বমোট 7টি প্রদেশ। এই 7টি প্রদেশের ভিতরে সিন্ধু নামক অতীব গুরুত্বপূর্ণ অন্যতম একটি প্রদেশ। এবার দেখেন, পাকিস্তানের সঙ্গে ভারতের ঝামেলা মাঝে মাঝে ওই এলাকায় হয় কি হয় না বলেন? তবে এখানে আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই আপনাদের সামনে। সেটি কি?
পাকিস্তান নামক যে রাষ্ট্র, এই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদের ময়দানের ফজিলত আমরা শুনলাম, জানলাম, বুঝলাম। এবার পাকিস্তানের সঙ্গে যতবার ভারতের সমস্যা তৈরি হয় ততবারই কিন্তু এই হাদিসটা মুসলমানদের সামনে হাজির হয়। প্রতিষ্ঠা করার সংগ্রাম তারা শুরু করে দেবে। আর এইটা যখন শুরু করবে, এই শুরুটাই হবে গাজওয়াতুল হিন্দের শুভ সূচনা। কারণ শুরুটা তারা করবে, ফিনিশিংটা মুসলমান টানবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, এই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদে দিন শেষে মুসলমানদের বিজয় অর্জিত হবে। সুবহানাল্লাহ বলে। এবার আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের মুসলমানদেরকে কিভাবে বর্তমান হত্যা করা হচ্ছে তা আপনারা সকলেই অবগত। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে আমি একটা ভিডিও দেখলাম, এক মুসলমানের দুই ঠ্যাং, দুই দিকে দুই হিন্দু ধরছে, আর হিন্দু রামদা দিয়ে তার দুই পায়ের মাঝখানে জীবিত মানুষকে কুপিয়ে কুপিয়ে দুই টুকরো করে একটা গর্তের ভিতরে আগুন প্রজ্বলন করে সে আগুনের ভিতরে এই দুইটা টুকরো ফেলে দেওয়া হলো। ততক্ষণ পর্যন্ত সে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে, আগুনের গর্তের ভিতরে পাগুলো ছটফট ছটফট করছে। এইভাবে তারা মুসলমানদের উপরে ভারতের ভিতরে তারা নির্যাতন করে যাচ্ছে। তার মানে পাকিস্তান যদি ভারত আক্রমণ করে, এই ইস্যুকে আমরা গাজওয়াতুল হিন্দ হিসাবে দেখতে চাই না। এটা তাদের রাজনৈতিক ইস্যুও হতে পারে। কিন্তু যখন দেখব এই ভারত হিন্দু শাসিত দেশ যখন মুসলমানদের উপরে তীব্র নির্যাতন শুরু করবে, তখনই সারা বিশ্বের মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসার প্রস্তুতি নিতে থাকবে। এই সূচনাটাই হচ্ছে গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধের সূচনা। কথা বলেন ঠিক না বেঠি? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? গাজওয়াতুল হিন্দ মানেই পাকিস্তান ভারত আক্রমণ করলে গাজওয়াতুল হিন্দ হয় না, ওটা পাকিস্তানের রাজনৈতিক ইস্যু হতে পারে। কিন্তু ভারতের ভেতরে মুসলমানরা যখনই নির্যাতনের শিকার হবে এবং অগণিত মুসলমানদেরকে হত্যা করা হবে, তখনই বুঝে নিতে হবে যেহেতু হিন্দুরা শুরু করেছে, সুতরাং এটাই হবে গাজওয়াতুল হিন্দের শুভ সূচনা। এবং এই জিহাদের ময়দানে এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ত্রিপুরা, এই ত্রিপুরার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে আপনারা সকলে কিন্তু অবগত। এই সকল সাম্রাজ্যের সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করে তাদের এই আস্তানা তাগুদি শক্তি ভেঙ্গে খান খান করে দিতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে। আজ হোক কাল হোক ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। এই বক্তব্য আমার নয়, এই বক্তব্য দিয়েছেন যিনি বিশ্বনবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। কথা বলেন ঠিক না ঠিক? এই বক্তব্যের প্রতি যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে থাকেন, আপনার ব্যাপারে আমার ফতুয়া নাই, আপনার ব্যাপারে আপনি নিজেই ফতুয়া দেন আপনার অবস্থানটা কোথায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন গাজওয়াতুল হিন্দ সূরা আল ইমরান সম্পর্কে আলোচনার ইতি এখানে টানলাম। আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে করতেই হবে, সময় যেহেতু শর্ট, 2 থেকে 3 মিনিটের ভিতরে আলোচনাটা আমি শেষ করব। সূরা আনআমের 141 নম্বর আয়াতের একটা অংশ, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখানে কি বলছেন? ওয়া আতু হাক্কাহু, আর তোমরা তার হকটা দিয়ে দাও। তার হক বলতে আল্লাহর হক। এই আয়াতের আলোকে ওসরকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কি ফরজ করেছেন? ওসর ফরজ করেছেন। ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমরা ফসল কাটবা সেই দিনই তার হকটা দিয়ে দিবা। এই বক্তব্য আমার নয়, এই বক্তব্য সরাসরি মহান আল্লাহর। আল্লাহ পাক যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, বুঝে থাকলে মুসলমান আওয়াজ দিয়ে বলেন, এটা ইবাদতের দিক থেকে নফল না সুন্নত না ওয়াজিব না ফরজ? আরো জোরে বলতে হবে। সুতরাং ওসর প্রদান করা এটা কি ওয়াজিব ইবাদত না ফরজ ইবাদত? নামাজ ফরজ, আপনি নামাজ পড়েন, এটা কিছু দেওয়া লাগে না নাকি? আমাদের এই ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা
খাওয়া সংক্রান্ত যে উৎসবগুলো থাকে, খাওয়া সংক্রান্ত যে ইবাদত থাকে, এই ইবাদতগুলোতে আমরা খুব পারদর্শী। খাওয়ার সঙ্গে যে ইবাদতগুলো সংশ্লিষ্ট, যেমন ধরেন খাওয়া সংক্রান্ত ইবাদত কি? খাওয়া সংক্রান্ত ইবাদত হচ্ছে শবে বরাত। খাওয়া আছে, তাই শবে বরাত পালন করতে হবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? শবে মেরাজ, মিলাদ আছে, এই উৎসব পালন করতে হবে। শবে কদর, খাওয়া আছে, এই উৎসব পালন করতে হবে। 12ই রবিউল আউয়াল, 10ই মুহররম, এখানে খাওয়া আছে, উৎসব পালন করতে হবে। এর 12ই রবিউল আউয়াল, এরপরে 10ই মুহররম, আশুরা যেটা, এই সমস্ত অনুষ্ঠানে কিন্তু খাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? একজন মুখ বন্ধ করে থাকবেন না। কথা কি আমি বানিয়ে বললাম? না, এই উৎসব পালন করার শেষে আপনারা কিছু তবারক খান। খান কি খান না? পান কি পান না? এটা নিয়ে আবার মারামারি বিশৃঙ্খলা ঘটনা ঘটে কি ঘটে না? এত বিশৃঙ্খলা পরেও এই ইবাদতগুলো আমাদের করতেই হবে। কারণ কি, একটা খুরমা হলেও পাওয়া যায়। তো এই ইবাদতটা করার প্রতি যতটা আগ্রহী, এইগুলোর ব্যাপারে তো সরাসরি যতটা গুরুত্বপূর্ণ নয়, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। আল্লাহর বক্তব্য, ফসল কাটছো, ফসল আমি দিছি, যেদিন ফসল কাটছো ওষুধটা দিয়ে দাও। এখন তো আর খাওয়া নাই, এখন দেওয়া লাগে, এখন আর কথা নেই। এ কথা কর না কে? রাগ করতেছেন? এই ওষুধ প্রদান করে, এটা ফরজ। নামাজ ফরজ, পর্দা ফরজ, সুদ থেকে বাঁচা ফরজ, শিরক থেকে বাঁচা ফরজ, ওষুধ দেওয়াও ফরজ। দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? কাটা মারা শুরু হয়ে গেছে তো নাকি বলেন? কথা মনে থাকবে? ওষুধ প্রদান করবেন। এই আবাদটা আমরা নিজের পানি দিয়ে সেচও দেই, কিছুটা বৃষ্টির পানিও হয়, কিন্তু অধিক সংখ্যক পানি তো আমরা দেই। এই জন্য ইসলাম সহজ করে দিয়েছে, এটা 20 ভাগের 1 ভাগ ওষুধ দিবেন। ওষুধের বক্তব্য আমার শেষ। ওষুধ কিন্তু অবশ্যই দিতে হবে, দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সাম্প্রতিক আমাদের দেশের অভ্যন্তরীণ একটা রাজনীতি খুব তুঙ্গে উঠছে। বর্তমান সরকার অনেক টেনশনে আছে, বেশ কিছু বিষয়কে ইঙ্গিত করে, ইশারা করে। যেমন অনেক নেতা তো দেশ থেকে অনেক আগে পালাইছে, আবার কিছু বড় বড় নেতা ইদানিং পালাচ্ছে। দেশের জনগণের প্রশ্ন এরা কেমনে পালায়, তার মানে এদের কাছ থেকে কিছু নিয়ে তাদেরকে প্রোটেকশন দিয়ে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, এই লক্ষ্যে দেশের জনগণও কিন্তু অত্যন্ত উদ্গ্রীব, উৎকণ্ঠায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে কথা বলে, যেই যায় রাবণে সেই বলে হনুমান সাজে। কথা কন ঠিক না ঠিক? মাওলানা আতাউল গনি ওসমানী হুজুর একবার বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, এক ছেলে বিয়ে করে বউ তালাক দিছে, দাদার সাথে পরের বার দেখা, কিরে পরে যে বউ তালাক দিলি, পরে বিয়ে করছিলি? হ্যাঁ বিয়ে করছিলাম। কে, বউর খবর কি? এরাও তালাক দিছি। কয় কে? আগেরটা তো ভালো ছিল না, পরেরটা আরো বেশি খারাপ। তার মানে আগেরটা ভাত রান্না করতে গিয়ে যখন চাউল ধোয় মুঠে মুঠে চাউল খাইতো, আর এই পরেরটা এটা আর চাউল খায় না, এটা আজ তো ধানই খায়। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ থেকে সকল রকমের বৈষম্য দূর করার লক্ষ্যে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবের কাঁধের উপর পাড়া দিয়ে নতুন করে যদি কেউ স্বৈরাচারী প্রতিষ্ঠা করার ব্যর্থ দুঃসাহস দেখায়, এই দেশের তৌহিদি জনতা তাদেরকেও রুখে দেবে। কথা বলেন ঠিক না ঠিক?